ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর ফার্স্ট সামেটিভের ভূগোলের মডেল 6, 7, 8, 9, 10 নিয়ে। তো চলো আজকে প্রথম প্রশ্ন। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায়, সেটা হলো আরোহণ প্রক্রিয়া। পরের প্রশ্ন, হিমবাহ পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে বলা হয় বাকশুণ্ড। পরের প্রশ্ন, মরু অঞ্চলে ইনসেলবার্চ গভীর ক্ষয় হয়ে যে ছোট স্তূপ গঠন করে তাকে বলা হয় বর্নহার্ড। পরের প্রশ্ন, মরুভূমিতে চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। পরের প্রশ্ন, রেগুর মৃত্তিকাকে বলা হয় কৃষ্ণ মৃত্তিকা। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হল লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন, ভাগীরথী ও অলকানন্দা প্রবাহ মিলিত হয়েছে দেবপ্রয়াগে। পরের প্রশ্ন, ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেটি হলো নর্মদা নদী। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন, উড়িষ্যা ও অন্ধ্র উপকূলকে একত্রে উত্তর সরকার উপকূল বলে, এটা শুদ্ধ। পরের প্রশ্ন, দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ, এটা অশুদ্ধ। পরের প্রশ্ন, বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে অপসারণ সৃষ্ট গর্ত গড়ে ওঠে, এটা শুদ্ধ। পরের প্রশ্ন, কেরলের মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় টেরিস বলে, এটাও শুদ্ধ। চলে যাচ্ছে শূন্যস্থান পূরণ। পাঞ্জাবে নবীন পরিমাটিকে বলা হয় বেট। পরের প্রশ্ন, অবকর্ষ ক্ষয়ের ফলে নদীখাতের যে বড় গর্তের সৃষ্টি হয় তাকে বলা হয় মন্থকূপ। পরের প্রশ্ন, ভারতের যে অঞ্চলে বর্ষার সময় সর্বপ্রথম বৃষ্টি হয় সেই রাজ্যটি হল কেরালা। পরের প্রশ্ন, কাশ্মীর উপত্যকা রয়েছে হিমাদ্রি, হিমালয় ও টেথিসের মধ্যে। তো চলে যাচ্ছি মডেল 7। প্রথম প্রশ্ন, কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়েছে? এখানে লোয়েস সমভূমি হবে। পরের প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায়? মিসিসিপি, মিসৌরি। পরের প্রশ্ন, বাস্কেট অফ এর ট্রপোগ্রাফির সঙ্গে কোন ভূমিরূপটি সম্পর্কিত? ড্রামলিন। পরের প্রশ্ন, মাশরুম রকস কোন ভূমিরূপকে বলা হয়? গৌর। পরের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম কি? না কন্যাকুমারিকা। পরের প্রশ্ন, উচ্চগঙ্গা সমভূমির প্রাচীন পরিগঠিত অঞ্চলকে বলা হয় ভাঙ্গার। পরের প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। পরের প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যবর্তী অংশে যে হ্রদ সেটার নাম হচ্ছে কোলেরু। চলে যাচ্ছে বিভাগ ক্ষয়ের শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ার ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়। পরের প্রশ্ন, রাজস্থান মরুভূমিতে চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। পরের প্রশ্ন, চাস্কর ও পীর পাঞ্জাল পর্বতের মাঝে আছে কাশ্মীর। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাই নদী। চলে যাচ্ছি বাম দিক ডান দিক। প্রথম প্রশ্ন, ইয়ারদাং, এটা হবে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। পরেরটা গ্রাফ রেখা, এটা হবে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। পরের প্রশ্ন, বিশাখাপত্তনম, এটা হবে বন্দর শহর। এবং শেষ রসে মতানে, এটা হবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তো চলে যাচ্ছি পরের মডেল, অর্থাৎ নাম্বার 8। প্রথম প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ প্রক্রিয়া। পরের প্রশ্ন, পাখির পায়ের আকৃতির বদ্বীপ দেখা যায় কৃষ্ণা নদীর মোহনায়। পরের প্রশ্ন, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপটি হল শিব বালিয়াড়ি। পরের প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা বহন হয় 64 গুণ। পরের প্রশ্ন, ভারত ও আফগানিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমারেখাটি ডুরান্ট লাইন। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণতম পর্বত হচ্ছে কার্ডামাম। পরের প্রশ্ন, কয়াল পরিলক্ষিত হয় মালাবার উপকূলে। পরের প্রশ্ন, মেহগনি হলো সরল বর্গীয় উদ্ভিদ। চলে যাচ্ছে বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ। উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজ প্রধান, এটা অশুদ্ধ, এটা বায়ু হবে। পরের প্রশ্ন হচ্ছে ভারতের নবীনতম রাজ্য হলো লাদাখ, এটা হবে তেলেঙ্গানা। পরের প্রশ্ন, দুটি হিমবাহের মধ্যবর্তী স্থানকে বলে দোয়াব, এটাও অশুদ্ধ। পরের প্রশ্ন, ট্র্যাপ শব্দের অর্থ হচ্ছে সোপান, এটা হচ্ছে শুদ্ধ। চলে যাচ্ছে শূন্যস্থান পূরণ। ড্যাশ বালিয়াড়িতে দুটি শিং থাকে, এটা হবে বারখান বালিয়াড়ি। পরের প্রশ্ন, জলপ্রপাতের সরণ নদীর উৎসের দিকে হয়ে থাকে। পরের প্রশ্ন, হিমালয়ের উত্তরে লাদাখ মালভূমি অবস্থিত। পরের প্রশ্ন, কানাডা ভাষায় ড্যাশ হলো উঁচু নিচু ভূমি, এটা হবে মালনাথ। চলে যাচ্ছি পরের মডেল, অর্থাৎ 9। প্রথম প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো আরোহণ প্রক্রিয়া। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম জলবিভাজিকা হলো মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল। পরের প্রশ্ন, কেটলের মধ্যে উঁচু স্থানকে বলা হয় নব। পরের প্রশ্ন, এশিয়ার বৃহত্তম শীতল মরুভূমির নাম হচ্ছে গোবি মরুভূমি। পরের প্রশ্ন, ম্যাকমোহন লাইন অবস্থিত অরুণাচল প্রদেশে। পরের প্রশ্ন, নর্মদা নদীর উৎপত্তি হয়েছে অমরকণ্টক শৃঙ্গ থেকে। পরের প্রশ্ন, ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল হচ্ছে কালাহান্ডি। পরের প্রশ্ন, মরুভূমি অঞ্চলের শুষ্ক মৃত্তিকাকে বলা হয় সিরোজেন। পরের প্রশ্ন চলে যাচ্ছে বিভাগ খ থেকে শুদ্ধ অশুদ্ধ।
ষষ্ঠাঘাতের সূত্রের ব্যাখ্যা দেন হপকিন্স, এটা শুদ্ধ। পরের প্রশ্ন, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক রয়েছে, এটাও শুদ্ধ। চলে যাচ্ছি শূন্যস্থান পূরণে। প্রথম প্রশ্ন, হিমশৈলের 1/9 অংশ জলের উপরে থাকে। পরের প্রশ্ন, গ্রেট গ্রিন ওয়াল সাহারা মরুভূমিতে তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। কি না, মেয়েন্ডার শব্দের নামকরণ করা হয়েছে মেয়েন্ডার্স থেকে। পরের প্রশ্ন, ভারতের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি অধ্যুষিত রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। চলে যাচ্ছি বাম দিক ডান দিক। প্রথমটা হচ্ছে নৈনিতাল, এটা হবে উত্তরাখণ্ড, এবং অষ্টমুদি এটা হবে 1 অর্থাৎ কেরালা। চলে যাচ্ছি মডেল 10-এ। প্রথম প্রশ্ন, পলল শঙ্খ দেখা যায় পর্বতের পাদদেশে। পরের প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পাবে 64 গুণ। পরের প্রশ্ন, মরুভূমিতে শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি। পরের প্রশ্ন, সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে বলা হয় ফিয়ার্ড। পরের প্রশ্ন, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। পরের প্রশ্ন, পশ্চিম ভারতের ধূলিঝড়কে বলা হয় আঁধি। পরের প্রশ্ন, শতদ্রু যে নদীর উপনদী তা হলো সিন্ধু নদী। পরের প্রশ্ন, জেরোফাইট উদ্ভিদ দেখা যায় যে রাজ্যে, সেটা হচ্ছে রাজস্থান। পরের প্রশ্ন, বিভাগ খ থেকে শূন্যস্থান, হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বরফমুক্ত পর্বত শিখর নোনাটক্স নামে পরিচিত। পরের প্রশ্ন, পাঞ্জাবের নবীন পরিগঠিত অঞ্চলকে বলা হয় ধায়া। পরের প্রশ্ন, নদী সর্দার সরোবর নদী পরিকল্পনা নর্মদা নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন, ড্যাশ মাটির নিচে স্তরে হ্যাট ফ্যান দেখা যায়, এটা হবে পডসল মাটি। তো বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।